গ্রাম পঞ্চায়েত ভবনের রং বদল আর এই রং বদল নিয়ে রাজনৈতিক তরজায় জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনা পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি। এই পঞ্চায়েতে এককভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই পঞ্চায়েত ভবন এতদিন অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই নীল সাদা রঙে রাঙানো ছিল, কিন্তু সম্প্রতি হঠাৎ করেই সেই নীল সাদা রঙের উপর নতুন করে গেরুয়া রঙের প্রলেপ পড়ে, যা নিয়ে রাজনৈতিক তরজায় জড়ায় তৃণমূল বিজেপি। ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নীল সাদা রং আছে, অথচ বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতে বিজেপির গেরুয়া রঙের প্রলেপ পড়েছে, যার মাধ্যমে বিজেপি পঞ্চায়েত ভবনকে তাদের দলীয় কার্যালয়ে রূপ দিতে চাইছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। এই বিষয়ে ইতিমধ্যে ব্লক প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে। বিভিন্ন দপ্তর আমরা দেখেছি নীল সাদা রং। এই ভাবুক গ্রাম পঞ্চায়েত আমাদের কিছুদিন আগেও আমরা লক্ষ্য করেছি যে নীল সাদাই ছিল, বর্তমানে এটা একদম পুরো বিজেপির পার্টি অফিসের মতো হয়ে গেছে আর কি, গেরুয়া হয়ে গেছে আর কি। এটা আমার তীব্র ধিক্কার জানাচ্ছে, এটাকে অতি সত্বর এটাকে নীল সাদা রং করা হোক পুনরায়, এটা আমার দাবি আর কি। বিভিন্ন দপ্তর আপনারা দেখবেন যে নীল সাদা রং করা আছে, শুধুমাত্র ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে ভাবুক গ্রাম পঞ্চায়েত। এটাতে অবশ্যই আমি মনে করি যে প্রধানের একটা পার্টি অফিসের মতো পরিণত হয়ে যাওয়া আর কি। আপাতত আমি সেক্রেটারি ম্যাডামকে, এক্সিকিউটিভ স্যারকে বলেছি যে এই রংটা অতি সত্বর চেঞ্জ করা হোক। তারা মৌখিকভাবেই বলানো হয়েছে এবং মৌখিকভাবে ওরা বলেছেন যে দেখছি ব্যাপারটা, যদি অতি সত্বর রংটাকে যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আর কি। যদি তৃণমূলের অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, রঙে কিছু যায় আসে না, পঞ্চায়েতে মানুষের কাজ করাই আসল ব্যাপার, যা বিজেপি করছে। গ্রাম পঞ্চায়েত একটা স্বশাসিত সংস্থা, যেখানে অডিয়েন্স বডি যদি মনে করে যে যে কোনো রং করতে পারে। ভাবুক গ্রাম পঞ্চায়েত বিগত দিনেও বিজেপি ছিল, এখনও বিজেপিরই আছে। এখানে রঙের কোনো ব্যাপার না, হ্যাঁ, এখানে সব থেকে মানুষের কাজকর্ম নিয়ে দায়বদ্ধতা সবাই আছে, এটাই বড় ফ্যাক্টর। আর সব থেকে বড় জিনিস, রাজ্য সরকার তো দিদির কালার করেছে, দিদির সাদা এবং নীল কালার যেটা করেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন। আমরা বিজেপিরা রঙের রাজনীতি করে না। টিএমসি যারা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন অভিযোগ, এটা কোনো অভিযোগের গুরুত্ব নেই। বিজেপি সাধারণ মানুষের সাথে আছে। তৃণমূলের বর্তমানে ভাবুক অঞ্চলে পায়ের তলায় মাটি নেই, যার কারণে এটা অভিযোগ করছে যে না, বিজেপির রং এরা করেছে, এটা পার্টি অফিস বানাচ্ছে। এবছর মালদায় রেশম গুটির ফলন ভালো হওয়ায় খুশির হাওয়া বইছে মালদার রেশম চাষি মহলে। বিশেষ করে বলতে হয় চাঁচলের রেশম চাষিদের মধ্যে। কারণ এবছর চাঁচলের রেশম গুটির ফলন হয়েছে আশানুরূপ। কোয়ালিটিযুক্ত রেশম গুটির ফলন হওয়ায় গুটি বিক্রির বাজারে চাঁচলের রেশম গুটির চাহিদা রয়েছে তুঙ্গে, দাম মিলছে ভালোই। রবিবার এমনটি ছবি ধরা পড়েছে মালদার কালিয়াচকের রেশম গুটির হাট, অর্থাৎ কালিয়াচক কোকুন মার্কেটে। এই মার্কেটে দিন চাঁচলের রেশম গুটির দাম প্রতি মণ সর্বোচ্চ 22,000 টাকা দরে বিক্রি। তবে অন্যান্য জায়গায় রেশম গুটির দাম ছিল তার চেয়ে 2-3 হাজার টাকা কম। স্বভাবতই কালিয়াচকের কোকুন মার্কেটে চাঁচলের রেশম গুটির চাহিদা তুঙ্গে থাকায় চাঁচলের রেশম চাষিদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। আমি গুটি কিনতে এসেছিলাম, আজকে আমাদের চাঁচলের গুটি আমদানি হয়েছে, মোটামুটি খুব আছে, মোটামুটি কোয়ালিটি গুটি খুবই সুন্দর হয়েছে এবছর। তো মোটামুটি আমরা আশা করছি যে সামনের দিনের জন্য আরও গুটি আমদানি হয়, এরকম কোয়ালিটি যদি আরও পাই তাহলে আমরা খুশি হব। বাজার হিসাবে মোটামুটি গুটির দাম আজকে বেশ ভালোই গেল, মোটামুটি আজকে আপনার 20,000-21,000 টাকা গুটির দাম। তো মোটামুটি 22,000 পর্যন্ত গেল এক কলম। তো আশা করছি যে সামনে হাটে হয়তো আরও এর থেকে গুটি ভালো আসবে, আমরা দাম দেওয়ার চেষ্টা করব। 150 ডিম নিয়েছিলাম দিনের কাছ থেকে, মোটামুটি 76 কিলো 500 হলো, 20,000 করে বিক্রি করলাম, অনেকটা খুশি। পরবর্তী যেন এর থেকে আরও বেশি হলে ভালো হয়, সরকার যেন সুবিধা করে আমরা যেন চাষ করতে পারি।